ভোট মিটে গেলেও রাজ্যের অন্য জায়গার মতো ভোট পরবর্তী হিংসার ঘটনা কিন্তু ঘটেই চলেছে ভাঙড়ে। ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। ব্যাগে বোমা ভর্তি সন্দেহভাজন একজনকে আটক করে ভাঙড়ের রঘুনাথপুরের সাধারণ মানুষ। তার সঙ্গে থাকা ব্যাগে এতগুলো বোমা পেয়ে রীতিমতো আঁতকে উঠেছেন এলাকাবাসীরা। কারণ এই বোমাগুলির মধ্যে একটিও ফাটলে যে কি হতো তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এবার ঘটনাস্থল ভাঙড়ের রঘুনাথপুর। ৩টি তাজা বোমা সহ গ্রেপ্তার হলো একজন। ধৃত ব্যক্তির নাম সালাউদ্দিন মোল্লা। রাতের অন্ধকারে ব্যাগে করে বোমা নিয়ে যাওয়ার পথে সন্দেহবশত এলাকার মানুষ ব্যাগ দেখলে বোমা দেখতে পায়। তারপর উত্তর কাশীপুর থানায় খবর দিলে পুলিশ এসে বোমা উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে উত্তর কাশীপুর থানার পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, ভাঙড়ের ভুমরু এলাকার বাসিন্দা সালাউদ্দিন মোল্লা বাজার করা ব্যাগে করে ৩টি বোমা নিয়ে রঘুনাথপুর এলাকায় গিয়েছিলেন। ব্যক্তিগত শত্রুতার রাগ প্রশমিত করতেই বোমা নিয়ে গিয়েছিলেন তিনি, এটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এলাকার মানুষের সচেতনতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে খবর। তবে নিছকই ব্যক্তিগত কারণে, রাগের কারণে এই বোমা নিয়ে যাওয়া নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, তদন্তে নেমে তারই উত্তর খুঁজছে উত্তর কাশীপুর থানার পুলিশ। সালাউদ্দিন মোল্লা তিনি কি বলছেন শোনাম আপনাদের। এই যে তুমি আর্মস নিয়ে কোথায় যাচ্ছিলে বোমা নিয়ে? বাড়িতে। কোথায় পেয়েছো কোথায়? ও একজনের কাছ থেকে। কার নাম কি? যার থেকে নিয়েছে তার নাম কি? এসমাইল। কি জন্য নিয়ে যাচ্ছিল এটা? ও আমার একজন আশা ছিল তাই ওই জন্য। এই যে তুমি আর্মস নিয়ে কোথায় যাচ্ছিলে বোমা নিয়ে? বাড়িতে। কোথায় পেয়েছো কোথায়? ও একজনের কাছ থেকে। কার নাম কি? যার থেকে নিয়েছে তার নাম কি? এসমাইল। কি জন্য নিয়ে যাচ্ছিল এটা? ও আমার একজন আশা ছিল তাই ওই জন্য। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ, দেখাবো আপনাদের। আবারও বোমা উদ্ধার হলো দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। আর বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকার ঘটনা, এবং সেই উত্তর কাশীপুর থানার রঘুনাথপুর এলাকা থেকে কার্যত ৩টি তাজা বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনায় সালাউদ্দিন মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। যেমনটা জানা যাচ্ছে, এই সালাউদ্দিনই বাজারের ব্যাগে করে ৩টি বোমা নিয়ে হাজির হয়েছিল রঘুনাথপুর গ্রামে। তার বাড়ি ভাঙড়ের ভুমরু গ্রামে। ব্যক্তিগত শত্রুতার জেরে কাউকে হামলা করার উদ্দেশ্যেই কার্যত এই সালাউদ্দিন মোল্লা তিনি হাজির হয়েছিলেন রঘুনাথপুর গ্রামে। আর স্থানীয়রাই প্রথমে তাকে ধরে ফেলেন। স্থানীয়দের সন্দেহ হয়, তার কারণ এই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এলাকাতে। স্থানীয়দের সন্দেহ হতেই তাকে তল্লাশি করেন এবং তার কাছে থাকা বাজারের ব্যাগ থেকে উদ্ধার হয় তিনটি তাজা বোমা। সঠিক কী কারণে বোমাগুলি তিনি নিয়ে এই এলাকায় ঘোরাঘুরি করছিলেন সে বিষয়ে তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। তবে সালাউদ্দিনকে প্রাথমিকভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে শুক্রবার আদালতে তোলা হবে এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে উত্তর কাশীপুর থানার পুলিশ। ভাঙড়ে বোমা উদ্ধার হওয়া নতুন কোনো বিষয় নয়, তার কারণ আমরা জানি গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বারে বারে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। আইএসএফ এবং তৃণমূলের মধ্যে একাধিকবার গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে মাঝে মধ্যেই তাজা বোমা উদ্ধারের ঘটনা ঘটে। মাঝখানের কয়েকটা দিন, অর্থাৎ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে মাঝের কয়েকটা দিন সেভাবে কোথাও কোনো রকম বোমা উদ্ধার হয়নি ভাঙড়ের কোনো প্রান্ত থেকে, তেমনটাই কিন্তু সূত্রের খবর। তবে এবার নতুন করে আবারও বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ে। ভাঙড় কার্যত লাগাতার সংবাদের শিরোনামে উঠে রয়েছে। তার কারণ কয়েকদিন আগেই আরাবুল ইসলামের বিরুদ্ধে তোপ দেখেছিলেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের অবজারভার তথা ক্যানিং পূর্বের বিধায়ক, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা। আর সেই ঘটনার পর আবারও নতুন করে ভাঙড় থেকে বোমা উদ্ধার। তবে এই ঘটনার পিছনে, অর্থাৎ এই বোমা উদ্ধারের পেছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে কিনা সেটি এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তবে এলাকার মানুষের যেমনটা দাবি যে এলাকার সন্ত্রাস ছড়ানোর জন্যই সালাউদ্দিন মোল্লা নামে ওই ব্যক্তি তিনি বোমা নিয়ে ঘোরাঘুরি করছিলেন এবং তিনি রঘুনাথপুর এলাকাতে কারো ওপরে হামলার পরিকল্পনা করেছিলেন এবং সেই পরিকল্পনা করেই তিনি বোমা নিয়ে হাজির হয়েছিলেন ওই গ্রামে। এবং সেই বোমা নিয়ে তিনি যখন এদিক ওদিক ঘুরছিলেন সন্দেহজনকভাবে, তখনই স্থানীয় মানুষদের তাদের সন্দেহ হয় এবং তারা তাকে ধরে ফেলে এবং জিজ্ঞাসাবাদ করেন তাকে। তারপর তল্লাশি অভিযান চালিয়ে তার কাছ থেকে কিন্তু 3টি তাজা বোমা উদ্ধার করে স্থানীয়রা।
সাথে সাথে উত্তর কাশীপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেই বোমাগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছেন ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানার পুলিশ। অন্যদিকে ধৃত সালাউদ্দিন মোল্লাকে তাকে আদালতে তোলা হবে, তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে পুলিশ। তবে নতুন করে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার সাধারণ মানুষের যেমনটা দাবি যে এই বোমা উদ্ধারের ঘটনায় তারা যথেষ্ট আতঙ্কিত, তার কারণ যেভাবে বারে বারে ভাঙড়ের বিভিন্ন প্রান্ত উত্তেজনা ছড়িয়েছে, ভাঙড়ের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়েছে, সেই অশান্তির রেশ কাটিয়ে এখনো উঠতে পারেনি ভাঙড়। এখনো মাঝে মধ্যেই বিভিন্ন জায়গাতে যেমন রাজনৈতিক সংঘর্ষের ঘটনা সামনে আসছে, তেমনি অরাজনৈতিক সংঘর্ষের ঘটনাও সামনে আসছে। আর এবারে এই নতুন করে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষ তারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা দাবি করছেন যে পুলিশ প্রশাসন এ বিষয়ে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করুন, যাতে কিনা এই এলাকা সন্ত্রাস মুক্ত হতে পারে। গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই কার্যত ভাঙড়ের বিভিন্ন প্রান্তে বারে বারে উত্তেজনা ছড়িয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনের সময় আইএসএফ এবং তৃণমূলের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই সংঘর্ষের ঘটনায় একাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘটনার পর বিভিন্ন জায়গায় বোমাবাজির ঘটনা ঘটে, তার পাশাপাশি প্রচুর তাজা বোমা উদ্ধার হয় এবং ভাঙড়ে কার্যত আইন শৃঙ্খলা যাতে সঠিকভাবে রক্ষা হয় সেই কারণে বেঙ্গল পুলিশের হাত থেকে সরিয়ে তাকে কলকাতা পুলিশের আওতায় আনা হয় এবং বারুইপুর পুলিশ জেলার মধ্যে থেকে সরিয়ে তাকে ভাঙড়ে আলাদা ডিভিশন তৈরি করা হয় কলকাতা পুলিশের জন্য এবং সেই ডিভিশন তৈরি করে ভাঙড় ডিভিশন তৈরি করে সেখানে কার্যত 4টি থানা গঠন করা হয়। একদিকে যেমন ভাঙড় থানা রয়েছে, তেমনি উত্তর কাশীপুর থানা রয়েছে, তেমনি কোলেরহাট থানা তৈরি হয়েছে, আর অন্যদিকে হয়েছে চন্দনেশ্বর থানা। এই 4টি থানা অর্থাৎ ভাঙড় থানা এবং কাশীপুর থানাকে ভেঙে এই 4টি থানা তৈরি করে ভাঙড়ের উপর কড়া নজরদারি চালানোর কাজ শুরু করে কলকাতা পুলিশ। কিন্তু সেই নজরদারিরও কোথাও যেন ফাঁক রয়ে যাচ্ছে, তেমনটাই মনে করা হচ্ছে এই বোমা উদ্ধারের ঘটনায়। শুধু এদিন বোমা উদ্ধার নয়, মাঝে মধ্যেই কার্যত বোমা উদ্ধারের ঘটনা ঘটছে, কারণ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেও ভাঙড়ে কিন্তু দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে। তখনও কিন্তু একাধিক জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। আর এবার নির্বাচনের ফল ঘোষণার পর নতুন করে যে এই রঘুনাথপুর এলাকা থেকে বোমা উদ্ধার হলো, সেই ঘটনাকে কেন্দ্র করেও যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও পুলিশ সূত্রের খবর এই ঘটনার পেছনে কোনো রাজনীতি নেই, ব্যক্তিগত শত্রুতার জেরেই রঘুনাথপুর এলাকায় সালাউদ্দিন মোল্লা নামে এক ব্যক্তি বোমা নিয়ে হাজির হয়েছিল এবং তার ব্যক্তিগত শত্রুতা কোনো ব্যক্তির উপর ছিল, তাকে আক্রমণ করার উদ্দেশ্যেই কার্যত ওই ব্যক্তি বোমা নিয়ে হাজির হয়েছিল সেখানে। তবে গোটা ঘটনা কী আছে সে বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ এবং ধৃতকে আদালতে তোলা হবে এবং তারপর নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে উত্তর কাশীপুর থানার পুলিশ। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।